আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হুসাইন। তো আমরা যে 24 সালের নতুন সিলেবাসের আলোকে নবম শ্রেণীর ধারাবাহিক গণিত আলোচনা করতেছিলাম, সে গণিতের আজকে নতুন একটা পর্ব। এটা থাকছে লগারিদমের ধারণা ও প্রয়োগ অনুশীলনী অঙ্ক 1 নংয়ের দ্বিতীয়টা। তো দ্বিতীয় অঙ্কটা কি আছে, y⁴ a+b ডিভাইডেড বাই y⁴ 2c, অর্থাৎ এইটা একটা সূচক সংখ্যা, ভাগাকার আরেকটা সূচক সংখ্যা আছে। এইভাবে ঠিক 6টা সূচক সংখ্যা ভাগ এবং গুণ আকারে আছে। তো এটাকে আমরা সূত্রের মাধ্যমে সমাধান করব। তার জন্য নিয়মটা কি, আমরা এখানে সূচকের যে সূত্রাবলী আছে এগুলো প্রয়োগ করব। সূচকের সূত্রাবলীর ক্ষেত্রে যদি দুইটা সূচক সংখ্যা কি, যেটা পাওয়ার আছে এটা সূচক সংখ্যা, তার মানে এগুলা সূচক সংখ্যার নিয়ম হলো দুইটা সূচক সংখ্যার যদি বেজ একই হয় তাহলে দুইটা থেকে একটা লিখা যায়, এবং এদের ভিতরে সম্পর্ক কি আছে, গুণ না ভাগ। যদি এদের ভিতরে সম্পর্ক গুণ থাকে তাহলে এদের পাওয়ারগুলোকে যোগ করে দিব, যদি এদের সম্পর্ক থাকে বিয়োগ তাহলে এদের পাওয়ারগুলোকে ভাগ, যদি থাকে ভাগ তাহলে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিব। তো সেক্ষেত্রে যেহেতু এই দুটার ভিতরে সম্পর্ক আছে কি, ভাগ, তাহলে কি করতে হবে, বিয়োগ করব। তার মানে a+b, এটা থেকে বিয়োগ করব 2c। ক্লিয়ার? তো দ্বিতীয়টা দেখি, দুইটা সূচক সংখ্যা একই আছে, একটা নিলাম, যেহেতু ভাগাকার আছে পাওয়ারগুলো বিয়োগ করি, তো কি b+c - 2a, ঠিক আছে। ঠিক পরেরটা একই কাজ করবো আমরা, গুণ y+c+a বিয়োগ করবো 2b। তাহলে প্রথম সূত্র ব্যবহার করছি কি, সূচকের, আমি সূত্রটা একটু নোটে এখানে দেখাই, যে সূচকের বেলায় যখন এরকম থাকে x⁴ ডিভাইডেড বাই x⁴b, তখন হয় x⁴a - b। এর মানে হলো কি, যে দুইটা সূচক সংখ্যা থেকে একটা নিলাম এবং পাওয়ারগুলো ভাগাকারে থাকলে বিয়োগ করব। ঠিক, এটা ব্যবহার করছি, আমরা বিয়োগ করছি। এরপরে আরেকটা সূত্র আছে, ওইটা ব্যবহার করব। কোনটা, আমি এখানে সাইড নোটে দেখাই, সেটা x⁴a গুণ x⁴b ইকুয়াল টু হইল x⁴a+b। এটা আরেকটা সূত্র, অর্থাৎ দুইটা সূচক সংখ্যার যখন বেজ বা ভিত্তি একই হয় একটা নেওয়া যায়, এবং গুণ আকারে থাকলে পাওয়ারগুলা যোগ করা যায়। কেন করছি, এই একটা y, দুইটা y, তিনটা y একই, একটা নিলাম, যেহেতু গুণ আকারে আছে পাওয়ারগুলা যোগ করবো। তো যোগ করি, a+b - 2c যোগ b+c - 2a, একটা পাইলাম, যোগ c+a - 2b। ঠিক আছে, এখন হিসাব করি আমরা, y এ আছে একটা, দুইটা, অর্থাৎ 2a, আবার মাইনাস আছে 2a, এটা গেল। b আছে প্লাস একটা, দুইটা, মাইনাস আছে আবার কোথায়, b -2b, আবার c প্লাস আছে একটা, দুইটা, প্লাস 2c, মাইনাস আছে 2c। এর মানে হলো কি, দুইটা প্লাস দুইটা মাইনাস, দুইটা প্লাস দুইটা মাইনাস, দুইটা প্লাস দুইটা মাইনাস, কাইটা দিলাম। এখন কি থাকে, কিছুই না, অর্থাৎ 0 থাকে। তো ওয়াইয়ের উপরে আছে কত, 0। এখন কোনো সংখ্যার উপরে 0 থাকে, এর মানে কি, আরেকটা সূত্র, কোনো সংখ্যার উপরে 0 থাকলে এর মান কত, 0 না, কিন্তু এর মান হলো 1। কোনো সংখ্যার উপরে 0 থাকলে এর মান হবে 1, এইটা সূত্র। কিভাবে, এখানে সাইড নোট দেই, a⁴0 = 1, এই যেভাবে একটা সূত্র। আমি বেসিক পর্বে এগুলো আলোচনা করছি অলরেডি। তো যারা বেসিক পর্ব মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক দিবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।